আল্লাহ নবী বললেন সালাম দেবে চেনো যাকে তাকেও সালাম দেবে, যাকে চেনো না তাকেও সালাম দেবে। আমরা কি করি, আমাদের কারবার আছে। আমরা বড়বাবু যদি দেখতে পাই যে হাতে ঘড়ি, চশমা, বুট স্যুট, ইস্ত্রি করা পাঞ্জাবি, ইস্ত্রি করা জামা, তারে হবে সালাম। আর আমরা চায়ের দোকানে গ্লাস ধরে মাথায় টুপি আছে, গরিব মানুষ, ও সালাম নেই, গরিব সালাম চলবে না। এরকম জায়গাটা সালাম আমাদের আল্লাহ নবীর কথা হলো, হ্যাঁ আল্লাহ নবীর কথা হলো আলামান আরফতা, তুমি যাকে চেনো তাকে সালাম দেবে, অমাল্লাম তারিফ, যাকে চেনো না তাকেও তোমাকে সালাম দিতে হবে। আল্লাহ নবীর হাদিস বলছি, এটা বানানো কোনো কথা নেই। জি হ্যাঁ, তাহলে আজ আমরা কি করি, বেচে 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 সালাম দেব না, ওগুলো নিয়ম না। একটুখানি আমরা আল্লাহ নবীর হাদিসটা মানার চেষ্টা করব সকলে। আমি আপনাদের কাছে যে কথার দিকে আগিয়ে নিয়ে যাচ্ছিলাম, আজ আমরা এসেছি কি উদ্দেশ্য, এখানে আজ আমাদের মতন একজন মানুষ, একজন ব্যক্তি বিদায় নিয়ে চলে গেছেন দুনিয়া ছেড়ে। এ বাবা, তিনি আজ পরকালের মানুষ হয়ে গেল, কবরের মানুষ হয়ে গেল। আব্বা, ওখানে যে ভালো কাজ করে যাবে তার জন্য কবরটা জান্নাতের একটা টুকরা বেনে যাবে। যারা ওই জায়গাটায় গুনাহগার হয়ে যাবে তাদের জন্য খবর খুব খারাপ আছে। গুনাহগার বান্দা, নামাজ নেই, রোজা নেই, আল্লাহ নেই, নবী নেই, কোরআন নেই, তাদের জন্য খুবই সমস্যার জায়গা ওই জায়গাটা। আমাদের গুনাহ যাতে মাপ হয়, এই জন্য আমরা দুনিয়ায় বেশি চিন্তা ভাবনা করে চলবো গুনাহ কি করে কম হয়। গুনাহ মাপের একটা জিনিসের কথা আপনাদের কাছে একটুখানি বলি। আব্বা জান, ভাইদান আমার, ও মোমেন মুসলমানেরা, ও জওয়ানেরা, যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে এক জায়গায় বলে দিলেন গো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ইমানদারেরা, ইযা কুমতুম ইলা সলাতে, যখন তোমরা নামাজের জন্য ইরাদা করবে, ইযা কুমতুম ইলা সলাতে, ইযা কুমতুম ইলা সলাতে তখন তোমরা ওযু করে নাও, চেহারাখানা ধুয়ে নাও। ও ভাইরা আমার, আব্বা দানেরা, ফাগসিলু ওযুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহর কোরআনের আয়াত পড়েছি। আব্বা, এই আল্লাহ রাব্বুল আলামিন যেটা কোরআন পাকে বলে দিয়েছেন, এটা সব সময় ফরজ হয়ে যায়। কি জোরে বলুন? আচ্ছা, ওযু করাটা সুন্নত না ফরজ? ফরজ। ওযুর ভিতরে তিনটে জিনিস আছে, একটা হলো ফরজ, আর একটা সুন্নত, আর একটা মুস্তাহাব। তিনটে জিনিস ওযুর ভিতরে আছে কিন্তু বাবা। জি হ্যাঁ, আমাদের গুনাহ মাফ হয় একটুখানি বলি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে জানিয়ে দিলেন গো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ইমানদারেরা, ইযা কুমতুম ইলা সলাতি, যখন তোমরা নামাজের জন্য ইরাদা করবে, ফাগসিলু ওযুহাকুম, তোমাদের চেহারাখানা তোমরা সেই সময় ধুয়ে নেবে। ভাই, আমরা যখন, আমাদের মহিলারা যখন বাড়ি থেকে বার হয়, দেখবেন বাড়ি থেকে বার হওয়ার আগে, এক ভাইকে একটুখানি ওটাকে সরিয়ে দেন, তখন আমাদের মহিলারা যখন বাড়ি থেকে বার হয় ভালো করে মুখ ধুয়ে আসে, সাবান দিয়ে প্রথমে মুখটা ভালো করে ধুয়ে আসে, তারপরে কি করে, তারপরে নামি দামি সব ওইসব ফেরালাভলি কি সব আছে না, পাউডার, যেসব মলমগুলো আমাদের লাগানো হয়, আব্বা এইসব জিনিসগুলো আমাদের মহিলারা ভালো করে মেখে মুখটা পরিষ্কার করে তারপরে আমাদের আত্মীয়র বাড়িতে যায়, কুটুম বাড়ি যায়।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কাছে যখন বান্দারা আমার বান্দা বান্দিরা রে নামাজের জন্য যখন আসবে ও মুসলমানেরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ওই সময় তোমরা সুন্দর করে ওযু বানিয়ে নেবে। আর কি করবে আল্লাহ কোরআন পাকে বলে দিলেন এই ইমানদারেরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই ইমানদারেরা ইযা কুমতুম ইলা সলাতে যখন নামাজের জন্য তোমরা ইরাদা করবে ওই সময় কি করবে ফাগসিলু উজুহাকুম তখন তোমরা চেহারাখানা ধুয়ে নেবে। চেহারা মানে আল্লাহ রব্বুল আলামিন চেহারা কথা বলেছেন মানে মুখখানা ধোয়ার কথা বলেছেন। ও মুসলমানেরা রে যখন এই মুখটা ধোয়া হবে এই মুখ যখন ধোয়া হবে ওযুর পানি দিয়ে এই পানিটা আল্লাহর বান্দার মুখ থেকে যখন ওযুর পানি গড়িয়ে পড়বে রে ওই বান্দাটা যখন চোখ দিয়ে কোনো গুনার কাজ করে ফেলেছিল আমার আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন হাদিস বলছি এটা নবী পাক জানিয়ে দিয়েছেন রে বাবা আল্লাহ নবী বলেছেন ওই মানুষটির ওই ওযুর পানির সঙ্গে আপনার কি না চোখের গুনাহগুলো তার ঝরে 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 পড়ে যায়। সবাই মিলে বলবেন না সুবহানাল্লাহ? আরো আওয়াজ বাড়িয়ে বলবেন না সুবহানাল্লাহ? গোনা মাপের একটা জায়গা দেখছে কি সুন্দর আমার আল্লাহ পাক বান্দারা তো ভালোবাসে গোনা মাফ করে নিয়ে আমার কাছে তোমরা একটুখানি দাঁড়িয়ে যাবে নামাজের জন্য। আমি ফ্রেশ জিনিস চাই, ফ্রেশ জিনিস চাই, পরিষ্কার জিনিস চাই। আমি ফেরা লাভলি দরকার নেই। আমি মহিলারা ফেরা লাভলি মেয়েকে আত্মীয়র বাড়ি যায়, আমার ফেরা লাভলির প্রয়োজন নেই, ফেরা লাভলি আমার দরকার নেই। আমার ভেনিসি ওই কী সব পাউডার বলে আপনার পাউডার মেয়েকে আমার আর দরবারে আসতে হবে না। তোরা ওযু করো কি ফায়দা খালি একটুখানি শোনো। আল্লাহ কোরআন পাকে বলেছেন কি সুন্দর করে। আব্বাজান ভাইদান ও মুমিন মুসলমানেরা রে ও সোনার মানিকেরা আমার রে আমার আল্লাহ রাব্বুল আলামিন এইবার জানিয়ে দিলেন কি সুন্দর করে ফাগসিলু ওযুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন চেহারা মুখটা ধোয়ার পরে এবার তোমরা তোমার হাত দুইখানা ধুইবে। আইদিয়াকুম মানে হাতকে বলা হয়েছে আইদিয়াকুম ও ভাইয়েরা আইদিয়াকুম আপনার ইলাল মারাফিক হাতের কোনই পর্যন্ত তোমাদের ধুয়ে নিতে হবে। আল্লাহর নবী বলেন ওই বান্দা যখন ওযু করে হাতখানা ধুয়ে ফেলে হে আব্বা ভাইদানেরা রে আল্লাহর বান্দা যখন ওযু করে হাত দুইখানা ধুয়ে ফেলে ওই ওযুর পানিটা হাত থেকে গড়িয়ে গড়িয়ে যখন পড়ে যায় আমার আল্লাহর নবী বলেছেন ওই পানির সঙ্গে সঙ্গে যে বান্দা হাত দিয়ে যত গুনাহ করেছিল আমার আল্লাহর নবী বলেন গো ওই বান্দার গুনাহগুলো পানির সঙ্গে ঝরে ঝরে পড়ে যায়। আব্বা আল্লাহর বান্দারা নামাজ পড়লে কি লাভ দেখেন গুনাহগুলো মাফ হয়ে যাবে, মাফ হয়ে যাবে, গুনাহ মাফ করে আল্লাহ তার ডেকে নেবে। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়ের স্ত্রী বলছিলেন আমার ভাই বলছিলেন আমি এত অসুস্থ অবস্থায় আমার বিবি তবুও রমজান মাসে রোজা ছাড়ে না, ইনসুলিন নিতে চায় না, সুগার অনেক, ইনসুলিন পর্যন্ত নিতে চায় না। এ বাবা ইনজেকশন জাতীয় জিনিস বুঝতে পেরেছেন পুশ করতে হয় যেটা নিলে সুগার কমে যায়। অনেকে সুগারের ওষুধ খেতে হয়, ট্যাবলেট ওষুধ খায়, কিন্তু ইনসুলিন বলে একটা জিনিস আছে জানেন আপনারা, ওটা পুশ করলে সুগারটা কমে যাবে, কিন্তু ওটাও পর্যন্ত নিতে চাইনি। আমি রোজা রাখবো তাতে আমার জীবনটা চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বেগুনাহ করে তাকে তুলে নিয়েছেন, ভালো মানুষ করে তুলে নিয়েছেন। একবার জোরে বলুন না আল্লাহ যেন তাকে ভালো রাখুক কবরে। সকলে জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর।
আব্বা আসুন আল্লাহর দরবারে গুনাহ কম নিয়ে যাবেন, নেকি বেশি নিয়ে যান। আল্লাহ পাক এটাই বড় পছন্দ করেন, নেককার বান্দাদের আল্লাহ বড় পছন্দ করেন। আরেকবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্বাজান ভাইজান ও মুমিন মুসলমানেরা রে, ও জওয়ানেরা যুবক ভাইরা শুনে যান, জেনে যান, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে আরো জানিয়ে দিলেন, আরে ফাগশিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি আমসাহু বিরুসিকুম, মাথাটা মোসা করে নেবে, মাথা মোসা করার পরে মাথা মোসা করে নেবে, মাথা মোসা করে নিয়ে ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, তোমাদের পা দুইখানা এইবার তোমরা ধুয়ে ফেলবে গোরগাট পর্যন্ত। ও ভাইরা ওয়াজিরা আমার আব্বা জানেরা রে, ফাগশিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক আমসাহু বিরুসিকুম ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, তোমাদের পায়ের গোরগাট পর্যন্ত তোমরা ধুয়ে নেবে। পায়ের গোরগাট, পা যখন আল্লাহর বান্দা পানি দিয়ে ওযুর পানি দিয়ে ধোয়, ওই পানিটা যখন পায়ে থেকে ঝরে 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 পড়ে যায় রে, পায়ের পানিটা যখন পড়ে যায় বাবা, পায়ে থেকে পানিটা পড়ে যায়, আল্লাহর নবী বলেন ওই বান্দাটা পা দিয়ে হেঁটে হেঁটে গিয়ে যখন গুনার কাজ করে ফেলেছিল, আমার নবীজি বলেন ওই বান্দার ওই গোনাগুলো পায়ে তখন পায়ে থেকে ওযুর পানির সঙ্গে পায়ের গোনাগুলো ঝরে 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 পড়ে যায়। আব্বা আল্লাহ দরবারে গেলে গুনাহ মাফ, 5 ওয়াক্ত ওযু করবেন, 5 ওয়াক্ত আপনার গুনাহ মাফ হবে, 5 ওয়াক্ত আপনার গুনাহগুলো মাফ হয়ে যাবে, আপনি বেগুনাহ মাসুম হয়ে আল্লাহর দরবারে যেতে পারবেন। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। প্রাণ ভরে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। জায়গা তো নেই ভাই, একটু ভাইরা এসে দাঁড়িয়েছে, একটু জায়গা করেন না, একটু ব্যবস্থা, একটু জায়গা নেই। দেখেন কতটা আল্লাহ পাক এই বৃষ্টি বাদলার দিনেও আল্লাহু আকবার, কত মানুষ কত মানুষ, মাশাআল্লাহ। মাহফিলটা কবুল করে নিক। এই বাংলাদেশ বর্ডারের গায়ে আল্লাহ পাক এত মানুষ আজকের এই আল্লাহ পাক আনিয়েছেন, আল্লাহ পাক যেন কবুল করে নিক এই মাহফিলটা। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, যেতায় শুয়ে আছে নূরে মদিনা। ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, যেতায় শুয়ে আছে নূরে মদিনা। যে ফুলের সুবাসে মন টেকে না, ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, যেতায় শুয়ে আছে নূরে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। ও আলা আলি। আব্বা আমি আপনাদের কাছে কোরআন পাক থেকে আমি একটা আয়াত আমি রেখেছি আপনাদের কাছে। আব্বাজান ভাইজান আমার, আল্লাহর কোরআন থেকে আমি একটুখানি কোরআন পাকের আয়াত আমি রেখেছি। আল্লাহ পাক কোরআন পাকে বললেন কফ ওয়াল কুরআনিল মাজিদ।
কফ হরফে মুকাত্তাত আল্লাহু আ'লাম বিমুরাদি আল্লাহ পাক জানেন এর মানে এর ব্যাপারটা আব্বাজান ভাইজান আমার ওয়াল কোরআনিল মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোরআন পাকের কোরআন মাজিদের কসম কে আল্লাহ পাক বলতে লাগলেন ও ভাইরা আমার আব্বাজানেরা রে আল্লাহ পাক কোরআন শরীফের কসম কে বলছেন বাবা ও ভাইরা ও বনগা বাংলাদেশ এলাকার আহারে আপনার কিনা বর্ডার এলাকার ভাইয়েরা মায়েরা বোনেরা রে শুনে যান জেনে যান আব্বা জীবনে কোনোদিন বাবা আল্লাহ ছাড়া কারোর কসম যেন খেতে যাবেন না আমার আল্লাহ রাব্বুল আলামিন এটা পারেন কোরআন শরীফের কসম খেতে আমার আল্লাহ রাব্বুল আলামিন আর অন্যান্য জিনিসের কসম খেয়েছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন আমি সেদিকে যাব বাবা তবে বলবো ও আমার ভাইয়েরা ওরে আমার মায়েরা বোনেরা রে অনেক মা আছে কি বলে জানেন গাছের কসম খায় মাছের কসম খায় মায়ের কসম খায় ছেলের কসম খেয়ে বলতে থাকে না 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 এটা চলবে না কসম যদি খেতে হয় আল্লাহ পাকের কসম খেতে হবে আমার আল্লাহ রব্বুল আলামিন অন্যান্য জায়গায় ও আত্তেনি ওয়াজাইতুনি অতরে সিনিনা ওয়াহাজাল বালাদিল আমিন আল্লাহ রাব্বুল আলামিন অপর জায়গায় বললেন তুর পাহাড়ের কসম খেয়েছেন অতরে সিনিন আল্লাহ রাব্বুল আলামিন তুর পাহাড়ের কসম খেলেন জাইতুনের কসম খেয়েছেন কিন্তু ভাই আমি আপনি কিন্তু কসম খেতে পারবো না তুর পাহাড়ের জাইতুনের কসম খেতে পারবো না কোনো গাছের মাছের কসম খাওয়া যাবে না কসমের যদি প্রয়োজন হয় আল্লাহ রাব্বুল আলামিনের কসম খেতে হবে ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন তারপরে জানালেন ওয়াল কোরআনিল মাজিদ কোরআনটা কোরআন মানে কোরআন কোরআন মানে কোরআন মানে হলো পড়া কোরআন মানে কি কোরআনের মানে কি জোরে বলুন কোরআনকে পড়তে হবে কোরআনকে তেলাওয়াত করতে হবে কোরআন ইকরা কোরআনটা পড়ার জিনিস আজ আমরা আমাদের বাড়ির অনেক মা বোন আছে কোরআন শরীফটা আমরা পড়ার কোনো চিন্তা ভাবনা করি না কোরআন জানি মুসলমানদের কাছে একটা কোরআন আছে ওই কোরআন শরীফটা মসজিদে থাকবে কোরআন শরীফটা মাদ্রাসায় থাকবে কোরআন শরীফটা আমার বাড়ি কেন আসবে কোরআন শরীফ আমার বাড়ির ছেলে কেন পড়বে কোরআন শরীফটা আমার বাড়ির মেয়ে কেন পড়বে কোরআন শরীফটা আমাদের বাড়ির স্ত্রী কেন পড়বে না আমি কেন পড়বো আমাদের এখন সময় আছে কোরআন শরীফ পড়বে কে কোরআন পড়বে মাওলানা সাহেব কোরআন শরীফটা পড়বে আমাদের ইমাম সাহেব আমরা কেন সব কাজে যাব তো আমাদের সময় আছে আব্বা না আব্বাজান ভাইদান আমার আমাদের কেমন অবস্থা দেখুন আরে মা ডেকে ডেকে ছেলেটাকে বলছে ওরে আব্দুর রহমান রে আদরে করো না সন্ধ্যা হয়ে গিয়েছে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নাও তাড়াতাড়ি খেয়ে তুমি ঘুমিয়ে পড়ো সকালবেলা তোমার উঠতে হবে কেন মা ও বাবা ছেলে রে সকালবেলা উঠে টিউশনি যেতে হবে ইংরাজি পড়া রয়েছে ইংরাজি মাস্টারের কাছে কাল পড়া রয়েছে অঙ্ক মাস্টারের কাছে কাল পড়া রয়েছে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো সকাল সকাল উঠে পড়তে যাবে ও ভাইরা ওই মেয়েটা একবারও একটুখানি বললো না রে ওরে আব্দুর রহমান আব্দুর রহিম রে একটু তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ো সকালবেলা ফজরের নামাজ পড়বে নামাজ খানা পড়ে নিয়ে আল্লাহর কোরআন খানা তেলাওয়াত করবে একটুখানি ছেলেটাকে বললো না কোরআন শরীফটা পড়বে আল্লাহর কালাম তুমি একবার পড়ে নেবে আল্লাহর কালাম এত বড় কোরআন আল্লাহ পাকের কালাম যদি পড়তে পারো আমার আল্লাহ রাব্বুল আলামিন যে কবরে আজকে রে আমার হবিবার ভাই রে আমার তবিবার ভাইয়ের আমার স্ত্রী চলে গেছে রে ভাই ও ভাইয়েরা ওই কবরে আযাব তার জন্য হবে না রে ওই কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে ওই সূরাটার নাম হলো সূরা মুলক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক এই সূরাটা যদি কোনো মানুষ প্রতিদিন ইশার নামাজ পড়ে পড়তে পারে প্রতিদিন বাবা রাতের বেলা পড়তে পারে ওই মানুষটি ইন্তেকালের পরে আল্লাহর বান্দা বান্দের মেয়ে
ছেলে হোক বেটা ছেলে হোক প্রতিদিন যদি বাবা ঠিক নিয়ম মতন পড়ে যেতে পারে, আমলটা যদি করে যেতে পারে, ওই সূরাটার মধ্যে মাত্র 30টি আয়াত আছে। আব্বারে অনেক ভাই মুখস্থ করে নেয় রে আব্বা। এই কোরআন শরীফের সূরাটা যদি কোনো মেয়ে ছেলে বেটা ছেলে তেলাওয়াত করতে পারে রে, ওই বান্দা বান্দির ইন্তেকালের পরে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ومنها نخرجكم تارة أخرى। আয়াত পড়ে যখনই মাটি দিয়ে যখন চলে আসব, ওই বান্দা বান্দির কবরে কোনো রকমের আযাব আর হবে না রে। ওই বান্দা আল্লাহর কোরআন শরীফটা আরে আমল করে ঠিক মতন তেলাওয়াত করে করে মারা গিয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ, চিল্লে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে কোরআন শরীফ হলো পড়ার জিনিস, আমাদের পড়া হয় না আব্বা। কোরআন শরীফটা তেলাওয়াত আমরা করি না। কোরআন শরীফ মসজিদে থাকবে, আমাদের বাড়ি থাকবে কেন? আমাদের বাড়ি টিভি থাকবে, আমাদের বাড়ি টেলিভিশন থাকবে, আমাদের ওই নিয়ে কত কাজ আছে। কোরআন শরীফে কোনো কাজ আছে আমাদের? কাজ নেই। বড় কাজ, সব থেকে বড় কাজ, কবরে আযাব তোমার হবে না। এর থেকে আর কি কাজ চান আপনি? একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আব্বা জান ভাইরা আমার, ও মুমিন মুসলমানেরা, ও জওয়ানেরা, যুবক ভাইরা রে, কথায় কথা বেড়ে যাবে। আজ আমি আপনাদের কাছে এগিয়ে নিয়ে যাব। আল্লাহ পাক বললেন কফ ওয়াল কোরআনিল মাজিদ, আজমতওয়ালা আর সম্মানীয় জিনিস কোরআন। এই কোরআন শরীফটা সম্মানের থেকে অতি সম্মানীয় কিতাব। সম্মানে একটা মানুষের সম্মান হয়, অতি সম্মান। তার মানে কোরআন শরীফটা মাজিদের অর্থ হলো সম্মানের থেকে অনেক 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 বেশি সম্মান কোরআন মাজিদের। কোরআন মাজিদের সম্মান, এই সম্মান কোরআন শরীফের। কেন? এ দুনিয়ায় কাজে লাগে, আখিরাতে কাজে লাগে। দুনিয়ায় কাজে লাগে, আখিরাতে কোরআন শরীফটার কাজে লাগে। কোরআন মাজিদ মানে এ বাবা, এর সম্মানের থেকে অনেক বেশি সম্মান। এ মাওলানারা, ইমাম সাহেবরা নামাজ পড়ায় যখন বাবা ইমামতি করে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, ইমাম সাহেবের কাজে লাগে। ও ভাইরা, যারা মুক্তাদি তাদেরও কাজে লাগবে। যখন মুক্তাদি শোনে বাবা, শুনলে যত সওয়াব, পড়লে কোরআন শরীফ ততই সওয়াব। আব্বা, কোরআন শরীফ এমন কিতাব, সম্মান, এত সম্মান। আল্লাহ বলছেন যদি কেউ শোনে তারও সওয়াব কম দেবো না। শুনবে, পড়তে পারে না, শুনছে, আমি পড়বো, আপনি শুনবেন, আমার যত পড়লে সওয়াব হবে, আপনি কান দিয়ে শুনবেন, আপনারও নামায় আমলে ততটাই সওয়াব দেবো। আমি আল্লাহ, আমি আমার কালাম কারোর থেকে সওয়াব কমিয়ে দেবো না। জোরে বলা যাবে না, চিল্লে বলা যাবে না। আব্বা, এই কোরআন শরীফ যারা তাবিজ লেখে তাদেরও কাজে লাগে। যাদের জেনে ধরেছে, ভূতে ধরেছে, কোরআন শরীফ ওতে ইনজেকশন দিলে সারবে না। জেনে ভূতে ধরলে ইনজেকশনে সারে? কথা বুঝতে পারছেন না? ট্যাবলেট খাওয়ালে জেন ভূত চলে যাবে? যাবে না। কোরআন শরীফের আয়াত লাগবে, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। কোরআন শরীফের আয়াত আপনার দরকার। ও ভাইরা আমার, আব্বা জানেরা রে, তাহলে জেন ভূতের সময়তে সেখানে কোরআন শরীফ লাগে। ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে, এখানে কোরআন শরীফ লাগে। একজন মানুষ তাবিজ লিখছে, সেখানে কোরআন শরীফ লাগে। ও ভাইরা, এই আল্লাহর কালামের এত বড় গুণ আছে রে আব্বা, এটা দুনিয়ায় দরকার। কবরে চলে গেল, ওখানেও বাবা কোরআন শরীফ তোমার সাপোর্ট করবে। এই কোরআন এত
সম্মানীয় কিতাব কেন আব্বা রে, এর এত মর্যাদা কেন? দুনিয়ায় কাজে লাগবে, আখেরাতেও কোরআন শরীফ কাজে লাগবে। আর একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একবার চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর, প্রাণ ভরে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে আবার জানিয়ে দিলেন বাবা, কফ ওয়াল কুরআনিল মাজিদ বাল আজিবু আন জাআহুম মুনজিরুম মিনহুম ফাকালাল কাফিরুনা হাযা শাইউন আজিব। ও ভাইরা আমার, আব্বা জেনিরাও, আরে বাল আজিব, এ তো আশ্চর্য একটা কথা। বাল আজিব আন জাআহুম মুনজিরুম মিনহুম, আমাদের ভিতর থেকে আমাদের কাছে ভয় দেখানো ওয়ালা একজন মানুষকে পাঠানো হয়েছে। তার মানে কাফেররা বলছে, আরে ফাকালাল্লাযিনা কাফারু হাযা শাইউন আজিব। কাফেররা বলল তো আশ্চর্য কথা, আমাদের ভিতর থেকে আমাদের কাছে ভয় দেখানোর জন্য একজন ব্যক্তিকে পাঠানো হলো। ও ভাইরা, আল্লাহ নবী কাফেরদের কাছে দাওয়াত নিয়ে গিয়েছিল, আরে কলিমার কথা বলতে গিয়েছিল, জাহান্নামের কথা, আযাবের কথা, শাস্তির কথা ভয় দেখিয়েছে। তাই কাফেররা বলছে তো আশ্চর্য কথা একটা, আরে হাযা শাইউন আজিব আইযা মিতনা ওয়া কুন্না তুরাবান যালিকা রাজউম বাঈদ। আইযা মিতনা ওয়া কুন্না, আইযা মিতনা, আমরা তো মারা যাব, আমরা যখন মারা যাব, আইযা মিতনা ওয়া কুন্না তুরাবান, এবং আমরা মাটি হয়ে যাব। কাফেররা কি বলছে? আইযা মিতনা, আমরা মাটি মারা যাব, ওয়াকুন আইযা মিতনা ওয়া কুন্না তুরাবান, এবং আমরা মাটি হয়ে যাব। আহারে যালিকা রাজউম বাঈদ, যালিকা, আরে আবার কি করে সম্ভব? রজম, লোটানা, ঘাড়া ঘোরা নাও, আপনার কি নাও, এটা আবার দোবারা কি করে জিন্দা করবে আল্লাহ? আমাদেরকে কি করে আবার আনবে? আল্লাহ পাক আবার কি করে বাঁচাবে, জিন্দা করবে? যালিকা রাজউম বাঈদ, এটা অনেক দূরের কথা, অনেক পরের কথা। ও ভাইরা, ও আমার বাংলাদেশ বর্ডার এলাকার ভাইরা রে, কাফেরদের বিশ্বাস হচ্ছে না আল্লাহ বাঁচাতে পারে। আচ্ছা আপনারা বলুন, আল্লাহ বাঁচাতে পারে কি পারে না? আল্লাহ আবার আমাদের জিন্দা করবে কি করবে না? এটাই ঈমান, এটাই বিশ্বাস, এটাই ঈমান। ঈমান, আমাদের হিসাব হবে, হাসরের মাঠে আমাদের তোলা হবে, যে যা করে যাব এখানে হাসরের মাঠে আল্লাহ পাক আমাকে আপনাকে ধরবেন, এর নাম ঈমান। ঠিক না বে ঠিক বাবা? হ্যাঁ, আসুন আমি আগিয়ে নিয়ে যাব। কিন্তু কাফেররা কিছু বলছে, ওসব কোনো কথাই নয়। আইজা মিতনা, আমরা যখন মারা যাব, অকুন্না তুরাবান, মাটি হয়ে যাব। আবার কি করে? যালিকা রাজউম বাঈদ, আবার কি করে দুবার আবার জিন্দা করবে? এগুলো হয় নাকি? আশ্চর্য কথা, আজীব কথা। আব্বা, কাফেরদের কি কথা দেখেছে? আব্বা জান, ভাইদান আমার, ও মুসলমানেরা রে, ও আমার সোনার মানিকেরা, আমি আপনাদের কাছে বলবো, ও ভাইরা, আল্লাহর একটা নবী ছিলেন, আল্লাহর একটা পয়গম্বর, আল্লাহর একটা নবী ছিলেন বাবা। ওই নবীটার নাম নবী ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহ পাকের নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাককে একদিন বলেছিলেন, আল্লাহ নবী আইয়ুব আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে একদিন বলেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন, আরে ওয়াইদ ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহিল মাউতা। আয় আল্লাহ, একবার আপনার কাছে বলবো,
আল্লাহ গো রব্বি আরেনি, কেমন করে তুমি জিন্দা করো আমি একবার দেখতে চাই। কাইফা তুহিল মাউতা, মৃতকে কেমন করে জিন্দা করবে, কেমন করে জীবিত করবে। আল্লাহ গো আমি ইব্রাহিম নবী একবার দেখতে চাই। কে বলছে? ইব্রাহিম নবী আল্লাহকে বলছে। কে বলছে একবার আপনারা বলুন? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাককে বলছেন। ইনি একজন নবী হয়ে আল্লাহ পাকের কাছে বলছেন, আল্লাহ ক্বালা ইব্রাহিম রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, আল্লাহ গো দেখতে চাই কেমন করে মৃতকে আবার জিন্দা করবেন, জীবিত করবেন, একবার আমি একবার দেখতে চাই। আল্লাহ বললেন ক্বালা আওয়ালাউ তুমিন, তুমি কি, তোমার কি বিশ্বাস হয় না? ক্বালা আওয়ালাম তুমিন, তোমার কি বিশ্বাস হয় না? ও নবী গো আমি মৃতকে জিন্দা করতে পারি, জীবিত করতে পারি। আল্লাহর নবী বললেন ক্বালু বালা, হ্যাঁ আমার বিশ্বাস হয়। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আয় আল্লাহ আমার কলব, আমার অন্তরকে আমি একবার আমি একটুখানি শান্তি দিতে চাই। মৃতকে জিন্দা করবেন, এটা যদি করতে পারেন আল্লাহ গো আমি একবার আমি সব বিশ্বাস করি, তবে আল্লাহ আমার অন্তরটাকে আমি একবার একটুখানি শান্তি দেব এইটাকে দেখে। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে বলছেন, আল্লাহ মৃতকে একবার একটু জিন্দা করে দেখান না, এটা আমার বড় ইচ্ছা, আমার বড় আশা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ক্বালা ফাখুজ আরবাতাম মিনাত তায়রি, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন নবী আমার গো তবে একবার তুমি শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বলে দিচ্ছি, ওরে আমার নবী গো তুমি চারটে আরবাতাম, আরবা মানে চার, আমরা এমনি নামাজ পড়ি জানেন বাবা, আরবা মানে চার, সালাসা মানে 3 রাকাত নামাজ আমরা ওই পড়ি, এই কথায় প্রায় আসছে। ক্বালা ফাখুজ আরবা, আরবা চারটে পাখি নেবে, চারটে প্রাণী নেবে, আরবাতাম মিনাত তায়রি চারটে পাখিকে, চারটে প্রাণীকে নেবে, চারটে পাখিকে নেবে, নেওয়ার পরে কি করবে? ফাখুজ ক্বালা ফাখুজ আরবাতাম মিনাত তায়রি আরে ফাসর হুন্না ইলাইকা, ওরে আমার নবী চারটে পাখিকে নিয়ে তুমি সুন্দর করে তাকে যত্ন করবে, তুমি পালবে, তুমি পুষবে, তোমার যত্ন করবে যেন তোমার আয়ত্তে হয়ে যায়। তুমি ডাক দেবে ওরে পাখি চলে আয়, যেন তোমার কাছে চলে আসে। এই রকম করে তুমি একবার পেলে পুষে আদর যত্ন করে ঠিক করে নাও। নবী সুন্দর করে তাদের খাওয়া দাওয়া দাও, তাদের পালো, পোষো, যত্ন করো, তোমার আয়ত্তে মতন যেন হয়ে যায়। তারপরে আমি ফের বলছি, আল্লাহ পাকের নবী ইব্রাহিম খলিলুল্লাহ আব্বারে শুরু করে দিয়েছেন রে বাবা, চারটে পাখিকে নিয়ে নিয়েছে। ও ভাইরা ওই চারটে পাখির আব্বার নাম আমি আপনাদের বলবো। একটা পাখির নাম হলো ময়ূর, আর একটা পাখির নাম হলো আপনার মোরগ, আর একটা পাখির নাম হলো কাক, আর একটা পাখির নাম হলো বাবা শকুন। চারটে পাখির নাম বললাম, একটা হলো ময়ূর, ময়ূর ময়ূর, আর একটা হলো মোরগ, মোরগ, আর একটা হলো কাক, আর একটা হলো বাবা শকুন। চারটে পাখিকে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম নিয়ে নিলেন। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম যত্ন করলেন, খাওয়া দাওয়া দিলেন, সুন্দর মতন আয়ত্ত করে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন, ও ভাইরা আমার আব্বাজানেরা রে, ওই পাখিগুলো নেওয়ার পরে আয়ত্ত যখন হয়ে গেল, আরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওরে আমার নবী ইব্রাহিম গো, ওরে আমার নবী গো, সুন্দর করে পাখিগুলো জবে করবে, ওদের গোস্তগুলো, হাড়গুলো সুন্দর করে গোস্তর করে নেবে। তারপরে চারটে পাখির টুকরো নিয়ে, গোস্তগুলো নিয়ে সুন্দর করে চারটে পাহাড়ের উপর ভাগ ভাগ করে রেখে দিয়ে আসবে। ক্বালা ফাখুজ আরবাতাম মিনাত তায়রি ফাসরহুন্না ইলাইকা সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুযআ,
সুন্দর করে চারটে পাখিকে টুকরো করে জবে করে গোস্তগুলো আলাদা আলাদা করে চারটে ভাগ করে চারটে পাহাড়ের উপর রেখে দিয়ে আসবে। আব্বাজান ভাইদার, ও সোনার মানিকের আমার আব্বাজানেরা রে, ওই চারটে পাখি কি কি নাম বলেছি মনে আছে? নাম বলেছি মনে আছে? কি কি নাম বলেছি ও ভাই বলতে পারবেন? সহজ কথা একটুখানি বলুন। এক নম্বর হলো ময়ূর, ময়ূর। দু নম্বর হলো মোরগ, প্রায় সব বাড়ি আছে না ও ভাই রে। তিন নম্বর হলো কাক। চার নম্বর হলো বাবা শকুন। চারটে পাখিকে নিয়েছেন আব্বাজান ভাইজান আমার। এই চারটে পাখির নাম বলেছি। চারটে পাখি প্রায় বাবা ওদের আপনার কিনা বৈশিষ্ট্যগুলো সবগুলো মানুষের ভিতরে প্রায় আছে। চারটে পাখির বৈশিষ্ট্য, এক নম্বর মোরকের কথা বলবো। এই মোরকের বৈশিষ্ট্য মানুষের ভিতরে আছে। আব্বারে, ওরে আমার ভাইদানেরা রে, আপনার বাড়ি একটা মোরক আছে, আপনার বাড়ি মোরক আছে। এই মোরকটাও যখনই বাবা পাশের বাড়ি দেখবেন একটা মুরগি রয়েছে, ওই মুরগিটাও খালি একবার ককর ক এই বলে ডাক দেবে, ওই মোরগটা সিটি মরে বাবা চলে যাবে। ও ভাইরা, কিছু মানুষ আছে তার স্ত্রীটা দেখতে ভালো, তার স্ত্রী দেখতে সুন্দরী, ও বাবা ঠিক পাশের বাড়ি ভাবির সঙ্গে বাবা দুটো কথা বলতে হবে, বাবা আলাপ করতে হবে, দুটো কথা বলবে। ভাইরা রে, পাশের বাড়ি ভাবির সঙ্গে আলাপ করবে ঠিক বাবা। ওরে আমার আব্বাজান, মোরকের মতন মানুষের বৈশিষ্ট্য রয়েছে। মোরকের যেমন বাবা মানুষের ওই রকম বাবা রয়েছে। ও ভাইরা, ময়ূরের কথা একটুখানি আপনাদের কাছে বলবো। এই ময়ূর হলো বাবা দেখতে সুন্দরী, এর আপনার অহংকার আছে ভিতরে। আব্বাজান ভাইদানেরা রে, মানুষের ওই রকম যদি তোমার একটুখানি আপনার কি না প্রশংসা করে যায়, প্রশংসা করা যায়, সাথে সাথে বাবা ফুলে ফেপে ওঠে। আরো প্রশংসা করলে যেন আমার ভালো হয়। মানুষের ময়ূর, মোরগ আপনার ময়ূরের মতন বৈশিষ্ট্য। আব্বাজান ভাইদান আমার, কাক, কাক। ও ভাইরা, কাক একটা রুটি চুরি করে নিয়ে উড়ে উড়ে চলে যাচ্ছে। উড়ে গিয়ে বাবা নিজের বাসায় রেখে দিয়ে চলে এলো। ওই রুটিটা এখন খায়নি, বাসায় রেখে দিয়েছে। ওই রুটিটা যদি খায় কিচ্ছু না 2-3 দিন 4 দিন চলে যাবে। কাক খুব খাওয়া কম, ওর খানা কম, খাওয়া কম। ও ভাইরা রে, ওই কাক কিন্তু রুটিটা খায় না রে, রুটিটা জমা করে রেখে দিয়ে চলে এলো। আবার একটা রুটি নেওয়ার জন্য চলে এলো। ভাইরা, আমাদের কিছু মানুষ আছে, আরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আজান হচ্ছে ওই দিকে বাবা ধ্যান দেয় না রে আব্বা। ওর বাবা দুনিয়া দুনিয়া করে পাগলা হয়ে যাচ্ছে। কেন জানেন বাবা? ওর যা ওকাত দিয়েছে আল্লাহ, যা ওর আল্লাহ টাকা পয়সা দিয়েছে, ধন দৌলত দিয়েছে, ভাইরা দেখতে পাওয়া যাবে ওর চলে যাবে, ওর ছেলের চলে যাবে, ওর নাতির চলে যাবে, নাতির ঘরে পুতির চলে যাবে, সব চলে যাবে। এত আল্লাহ তারা ওকাত দিয়েছে। কিন্তু আল্লাহ যখন আল্লাহর ঘরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার আজান হয়ে যায় রে আব্বা, ওই মানুষটি আল্লাহর ঘরের দিকে যেতে চায় না। নামাজ বাড়িও পড়ে না, আল্লাহর ঘরেও পড়ে না রে আব্বা। ও আমার মুসলমান ভাইরা রে, আরে দেখতে পাওয়া যাচ্ছে দুনিয়া দুনিয়া করে ছুটে পাগল। কথা বুঝতে পারছেন? ওদিকে সময় তার দেওয়ার ইচ্ছা হয় না, খালি আমি কি করে কামাবো। দেখা যাচ্ছে ওর যা আছে ওর চলে যাবে, ওর ছেলের, ওর নাতির, ওর পুতির সব চলে যাবে, কিন্তু ওদিকে ওর ধ্যান নেই, অন্যদিকে ওর ধ্যান চলে যাচ্ছে। আহা আব্বা, মারাত্মক রোগ এগুলো। আব্বাজান ভাইজান আমার, কাক হলো, ময়ূর হলো, আপনার শকুনটা বাকি আছে। এই শকুনের বৈশিষ্ট্য ভাইরা রে, যদি একটা গরু মরে কোথাও পড়ে থাকে, গরু মরা, আর কথা নেই, উড়ে চলে যাবে। ও ভাইরা, ওই গরু মারা খাবে, এত খাওয়া খাবে,
আপনার দেখতে পাওয়া যাবে খেয়ে খেয়ে উড়ে যাওয়ার ক্ষমতা নেই। এবার হেঁটে 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 শকুনটা চলে যাচ্ছে, এত খাওয়া খেয়েছে শকুনটা, আর খেয়ে খেয়ে আর উড়ে যাওয়ার মতন গাছে গিয়ে বসবে এই ক্ষমতাটা নিয়ে এবার হেঁটে হেঁটে যাচ্ছে। ও ভাইরা, কিছু মানুষ আছে বিয়ে বাড়ি গিয়েছে, 11টার সময় বসেছে, বেলা 2:30টা হচ্ছে, তারপর উঠছে, খাচ্ছে তো খাচ্ছে। আব্বাজান ভাইদান আমার, আমি আপনাদের কাছে বলতে চাই, 4টে প্রাণীর কথা নাম বলেছিলাম, একটা হলো ময়ূর, একটা হলো মোরগ, একটা হলো আপনার কিনা কাক, আর একটা হলো বাবা শকুন। 4টে জিনিসের বৈশিষ্ট্য মানুষের ভেতরে আছে। ও ভাইরা, ও মুসলমানের আমার আব্বাজানেরা রে, আমি আপনাদের কাছে যে কথা বলতে চলেছিলাম রে বাবা, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাককে বলেছিলেন, আল্লাহ গো, ওয়াইদ ক্বালা ইব্রাহিম রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা। আয় আল্লাহ, একবার আমি দেখতে চাই আল্লাহ, আরে আপনি কেমন করে মৃতকে জিন্দা করেন, মৃতকে জিন্দা করেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঠিক আছে, এইবার 4টে পাখিকে তুমি জবে করে টুকরো টুকরো করে ওই গোস্তগুলো মিশিয়ে নিয়ে 4টে পাহাড়ের উপর দিয়ে এসো। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম তাই করলেন বাবা। সব গোস্তগুলো নিয়ে সুন্দর করে বাবা 4টে ভাগ করে 4টে পাহাড়ের উপর রেখে দিয়ে চলে এসেছে আল্লাহর নবী। আরে চলে এসে এবার আল্লাহ বলেন, ডাক দাও, ফাসুর হুন্না ইলাইকা সুম্মা জাআলা আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআ সুম্মা দুহুন্না ইয়াতিকা সুম্মা দুহুন্না। এবার তুমি ডাক দাও, সুম্মা দুহুন্না, তুমি ডাক দাও, যেই ডাক দেবে সুম্মা দুহুন্না ইয়াতিকা সায়া। আল্লাহর নবী ডাক দিয়েছে, ওরে ময়ূর রে, ওরে আপনার মোরগ রে, যেই ময়ূর বলে ডাক দিয়েছে, মোরগ বলে ডাক দিয়েছে, কাক বলে ডাক দিয়েছে, শকুন বলে যেই না ডাক দিয়েছে, ওই গোস্তগুলো এক জায়গায় হয়ে গিয়ে সঙ্গে সঙ্গে বাবা ওই পাহাড়ের উপর থেকে ওই পাখিগুলো সব বাবা এক এক করে চলে এলো। ইয়াতি নাকাসা আয়া। আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহর কাছে 4টে পাখি তাড়াতাড়ি চলে এসেছে। আব্বা, আল্লাহর কোরআন থেকে বলছি, নানি দাদির কথা আমি আপনাদের কাছে এখানে শোনাচ্ছি না, আল্লাহর কালাম থেকে বলছি। আল্লাহ পাকের কালাম, আল্লাহ পাকের কালাম শুনলে সওয়াব, পড়লে সওয়াব, শুনলে সওয়াব, পড়লে সওয়াব। এই কালাম এমন একটা কোরআন মাজিদ, এই কোরআন মাজিদের কোনো আপনার কিনা কেউ দাম দিতে পারেনি, পারবে না। এর সম্মান অনেক 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 গুণে বেশি। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়ালাম আন্নাল্লাহ আজিজুন হাকিম। ওয়ালাম, আল্লাহ তুমি সব জানো, আন্নাল্লাহ আল্লাহ আজিজুন হাকিম, আল্লাহ তুমি বড় জ্ঞানী, তুমি বড় জ্ঞানী, তুমি বড় জ্ঞানী। আর একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একবার চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর।